এসআইআর নিয়ে আছে পথে শুভেন্দু। আগরপাড়ায় তৃণমূলের পাল্টা মিছিল বিজেপির মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের। সোদপুর ট্রাফিক মোড় থেকে তেঁতুলতলা বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল। আজ বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত মিছিলের অনুমতি। সর্বোচ্চ ১,০০০ জনের জমায়েতের অনুমতি। আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। আগরপাড়ায় এনআরসি এসআইআর নিয়ে প্রতিবাদ তৃণমূলের। আগরপাড়া, ইলামবাজার, ব্যারাকপুরের পর এবার হুগলির ডানকুনি। আবারও এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। প্রতিবেশীদের দাবি, রবিবার সন্ধে বাড়িতেই হার্ট অ্যাটাক হয় ৬০ বছরের হাসিনা বেগমের। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। এই মৃত্যু নিয়ে ফের শুরু রাজনৈতিক তরজা। হুগলির ডানকুনি, এখানকার বাসিন্দা হাসিনা বেগম। স্থানীয়দের দাবি, পশ্চিমবঙ্গে এসআইআর চালুর পর থেকে আতঙ্কে ছিলেন। তার জেরেই রবিবার সন্ধে হার্ট অ্যাটাক হয়ে মারা যান। ডানকুনির ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাসিনা বেগম। বছর ৫ আগে তার স্বামীর মৃত্যু হয়। এরপর ২০ নম্বর ওয়ার্ডের নজরুল পল্লীতে মেয়ে এবং নাতির সঙ্গে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। জামাই বাইরে থাকেন। বছর ২ আগে মেয়েরও মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, এরপর ভিক্ষা করে সংসার চালাতেন হাসিনা। এদিকে গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গে এসআইআর চালুর কথা ঘোষণা করা হয়। স্থানীয়দের দাবি, এরপরেই আতঙ্ক বাড়ে হাসিনার। তিনি নাকি বলেছিলেন ২০০২ সালে ভোট দিয়েছিলেন, কিন্তু কমিশনের আপলোড করা লিস্টে তার নাম নেই। রবিবার সন্ধে অসুস্থ হয়ে পড়েন হাসিনা। প্রতিবেশীরাই তাকে নিয়ে যান শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। চিকিৎসকরা জানিয়ে দেন হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে হাসিনা বেগমের। পরশু দিনে আমাদের ২০ নম্বর ওয়ার্ডে এই এসআইআর নিয়ে একটা মিটিং হয়েছে। হওয়ার পরে সবাই আমরা একটা চিন্তার মধ্যে রয়েছি। উনিও চিন্তা করেছে ২০০২ সালের ওনার এখানকার না ভোটার নেই। এইসব চিন্তা ভাবনা করতে করতেই এরকম হয়েছে। ভারতবর্ষে কখনো কোনো চিফ ইলেকশন কমিশনের সময় হয়নি। এই চিফ ইলেকশন কমিশনের সময় ৮ জন লোক পশ্চিমবাংলায় মারা গেল। উনি ঐতিহাসিক কাজ করে দেখিয়ে দিচ্ছেন, গণতন্ত্র শেষ করে দিলেন। তার ইনস্টেন্সে করেছেন ভারতীয় জনতা পার্টি। এদের প্রভোকেশনের জন্য পশ্চিমবাংলায় অনেকগুলো মানুষ মারা গেছে। এই প্রভোকেশন হচ্ছে ক্রিমিনাল অ্যাক্ট। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সুমোটো আপনারা এর পদক্ষেপ নিন। উনি বাংলাদেশ থেকে এসেছিলেন, উনি কি রোহিঙ্গা হিসেবে এদেশে এসেছিলেন? মানসিক চাপে যাচ্ছেন কেন? হঠাৎ সাধারণ মানুষের মানচাপ বাড়বে কেন? কেউ যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান না হন কিংবা রোহিঙ্গা মুসলমান না হন, তাতে তার কি অসুবিধা হচ্ছে? এই এসআইআর যে প্যানিক বিজেপি তৈরি করেছে, অর্থাৎ ধরে বার করে দেবো, নাম কেটে দেবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো, এই চাপটা সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছেন। এই যে বিপজ্জনক দিকে আমজনতাকে ঠেলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের দ্বারা প্রভাবিত জাতীয় নির্বাচন কমিশন, আমরা এই প্রক্রিয়া, এই আতঙ্ক সৃষ্টির, এই উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক চক্রান্তের তীব্র নিন্দা এবং বিরোধিতা করছি। যদি বাংলাদেশের হন তাহলে মানসিক কষ্ট থাকবেন, অত্যন্ত স্বাভাবিক। ভারতীয় হলে কোনো মানসিক কষ্টের ব্যাপার নেই। এখন যদি ডেঙ্গুতেও মরে, সার্টিফিকেটে লিখবে হচ্ছে এসআইআর মারা। এসআইআর কোনো ইস্যুই নয়। এগুলো তৈরি করা হচ্ছে পুরোটাই ২৬,০০০ চাকরি থেকে চোখ ঘোরানোর জন্য, চাকরি চলে যাওয়া থেকে, আরজিকর কাণ্ডে রেপ কাণ্ড থেকে চোখ ঘোরানোর জন্য। বিপুল পরিমাণ দুর্নীতি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা নেত্রী, তার থেকে চোখ ঘোরানোর জন্য আর এই অপদার্থতা ঢাকার জন্য এখন এসআইআর, অমুকার তমুকার, সিএ, এনআরসি অনেক কিছু হবে ভুলিয়ে দেওয়ার জন্য। উত্তর ২৪ পরগনার আগরপাড়া। এসআইআর আতঙ্কে সম্প্রতি এখানে প্রদীপ কর নামে এক ব্যক্তি আত্মহত্যা করেন বলে অভিযোগ। বীরভূমের ইলামবাজারেও একই ঘটনা। অভিযোগ, এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেন ৯৫ বছরের ক্ষিতীশ মজুমদার। বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপর উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর। অভিযোগ, এনআরসি আতঙ্কে এখানে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন কাকলি সরকার। এবার হুগলির ডানকুনি। এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যুর অভিযোগ জানিয়ে রাজনীতির হাওয়া গরম। হুগলি থেকে রানা কর্মকার, নিউজ ১৮ বাংলা।